ওয়েলকাম টু আপডেট নলেজ 24। আরআরবির তরফ থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ডেট অফ পাবলিকেশন আজকেরই দিনে 22/1/2025, ক্লোজিং ডেট হলো 22/2/2025। এর মধ্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এখানে দেখা যাক ভ্যাকেন্সি কী কী রয়েছে। ভ্যাকেন্সি একটা বিশাল বড় বিপুল সংখ্যার ভ্যাকেন্সি, 32,438। পে লেভেলটা 18,000। এজ লিমিটটা 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে ডেট ফর সিবিটি অ্যান্ড রেজাল্ট অফ সিবিটি, মানে এই যে সিবিটি টেস্ট হবে আর এই সিবিটি টেস্টটার আপলোড অফিসিয়াল ওয়েবসাইটে করা হবে। তাই পিইটি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল এক্সামিনেশন টেস্ট, এই সমস্ত কিছু টাইম টু টাইম ওয়েবসাইটে আপলোড করা হবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে ওয়েবসাইটটা ফলো করতে, আর কিছুই না। ক্যান্ডিডেটকে নিজের মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। এখানে বলা হয়েছে যে অনলাইনে সাবমিট করতে হবে আরআরবির ওয়েবসাইট থেকে। এজ লিমিটটা কাউন্ট করা হবে 1/1/2025 থেকে এজ লিমিটটা কাউন্ট করা হবে। নেক্সট, হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। যদি ফর্ম ফিল আপের সময়, সাবমিশন করার সময় যদি কোনো প্রবলেম হয়, 10টা থেকে 5টার মধ্যে অল ওয়ার্কিং ডেজে ইমেল আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এখানে কল করে নিজের সমস্যা সমাধান করা যেতে পারে। এবারে ব্যান্ডেড আইটেম এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখে নিও, অনেকটাই বড় নোটিশ। আর এখানে কি কি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে না, এখানে সবই কিছুই লিখে দেওয়া হয়েছে। স্টেজ অফ এক্সামিনেশন, প্রথমে সিবিটি টেস্ট হবে এবং সিবিটি টেস্ট কমপ্লিট করার পর যারা পাস করবে তারা পিইটি টেস্টে ডাক পাবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 ইচ রং অ্যান্সারের জন্য। এরপরে ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করার সময় কোনো কলমে এরকম থাকবে, মানে ইয়েস অপশনটা ক্লিক করে দিতে হবে এবং নিজের কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করে দিতে হবে, তবেই কিন্তু ট্রেনের ফ্রি ট্রাভেল ফেসিলিটিটা আমরা পাবো। এসসি এসটিদের জন্য এটা করা হয়েছে, এই ফেসিলিটিটা দেওয়া হয়েছে। এবারে মেডিকেল যে টেস্টটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মেডিকেল টেস্টটা নেওয়া হবে। কিন্তু এখানে মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে কিন্তু চোখের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্ব দিয়েছে। মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন। চোখের সমস্যা থাকলে কিন্তু প্রবলেম হতে পারে। এখানে ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, নেপাল বা ভুটান হলেও চলবে, তোমরা দেখে নিও। এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে, পোস্ট 2 ধরনের দিয়ে দিয়েছে। নর্মাল কোর্সের জন্য 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে এবং সিইএন এটার জন্য 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু বছরটা বয়স হতে হবে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, যেরকমটা থাকে এজ রিল্যাক্সেশন। এরপরে নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা আমরা পরে দেখব, যেটা অ্যানেক্সচার এতে রয়েছে, সেটা আমরা পরে দেখছি। আর এখানে ফিজের ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, এদের জন্য কিন্তু 250 টাকা ফিজ লাগবে এবং এদের ছাড়া বাকি জেনারেলদের জন্য কিন্তু 500 টাকা ফিজ লাগবে। এরপরে নেক্সট, রিফান্ড অফ এক্সামিনেশন ফি দেওয়া হবে যখন আমরা সিবিটি টেস্টটা অ্যাটেন্ড করব, তারপরেই কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। 400 টাকা রিফান্ড হবে আর 250 টাকা এসসির জন্য পুরোটাই রিফান্ড হয়ে যাবে। এরপরে আমরা দেখব, বেশ বড় কিন্তু নোটিশটা রয়েছে, তোমরা দেখে নিও। ডেসক্রিপশনে এই নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং খুব ভালোভাবে দেখবে, অনেকটাই বড় নোটিশটা। এবারে সিবিটি টেস্টের সিলেবাস কী কী আছে দেখা যাক। 90 মিনিট কিন্তু সময় থাকবে, 1 নাম্বার করে মার্ক থাকবে। জেনারেল সায়েন্সের জন্য 25 নাম্বার, ম্যাথামেটিক্সেরও জন্য 25, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের জন্য 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 20 নাম্বার। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হলো 100টা। আচ্ছা, এখানে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, এদের মধ্যে কিন্তু সমস্তটাই সিলেবাস দিয়ে দিয়েছে, তোমরা ভালো করে একটু দেখে নিও। আচ্ছা, সিবিটি পাস করার পর পিইটি টেস্টে কিন্তু পাস করতে হবে, তার জন্য মেজারমেন্ট দিয়ে দিয়েছে। মেল ক্যান্ডিডেটদের কিন্তু 35 কেজি ওয়েট ক্যারি করে 100 মিটার দৌড় যেতে হবে, ডিস্টেন্স 2 মিনিটের মধ্যে একটা চান্সে। আর ওই ওয়েটটা ডাউন করা যাবে না, পুট ডাউন করা কিন্তু নিচে ফেলা চলবে না। একটা চান্সেই কিন্তু কমপ্লিট করতে হবে।
ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 20 কেজি ওয়েট দেওয়া হয়েছে 100 মিটার, আর 2 মিনিটে 1 চান্সে ওয়েটটা নিচে ফেলা যাবে না। এছাড়া রয়েছে রান আছে, 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে 1 চান্সে, আর মেয়েদের ক্ষেত্রেও 1000 মিটার 5 মিনিটে অ্যান্ড 40 সেকেন্ডে 1 চান্সে এটা কমপ্লিট করতে হবে। এটা ছিল পিইটি টেস্ট। এরপরে পিইটি টেস্টে পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্টটাও কিন্তু হয়ে যাবে সেই সঙ্গে। এখানে দেখে নেবে রিজেক্টেড অ্যাপ্লিকেশন এখানে দেওয়া রয়েছে, খুব সাবধানে ফর্মটা ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। এরপরে আরআরবির ওয়েবসাইট আর টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কলকাতা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে দেখো দিয়ে দিয়েছে, আর এখানেই দিয়ে দিয়েছে। আরআরসির ক্ষেত্রেও দিয়ে দিয়েছে ইস্টার্ন রেলওয়ে। সবারই কিন্তু ওয়েবসাইট আলাদা আলাদা করে ভাগ ভাগ করা রয়েছে, দেখে নেবে তোমরা। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যানেক্সার এ যেটা বলেছিল পোস্ট প্যারামিটার দিয়ে দিয়েছে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর নমিনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসইএ থাকতে হবে, যে কোনো একটা থাকলেই চলবে। এখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। নাম্বার অফ পোস্ট তাও 14খানা নাম্বার অফ পোস্ট রয়েছে। এছাড়া নানান রিজিয়নের ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন এটা মুম্বাই রিজিয়ন, জয়পুর, হুগলি, এরকম নানান কিন্তু রিজিয়ন রয়েছে। যেমন এটা হচ্ছে কলকাতা ইস্টার্ন রিজিয়ন, দেখতেই পাচ্ছ 14টা পুরো ভাগ ভাগ করা রয়েছে, কার কোনটা ভ্যাকেন্সি আছে, কার কতটা, দেখে নেবে তোমরা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার যথাসম্ভব উত্তর দেব।